আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাচ্চার আদব নিয়ে এটি তৃতীয় ভিডিও। একটু কয়েকটা ভিডিওতে ভাগ করে দিলাম, কারণ এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের একটু বুঝতে হবে। একজন শেখের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো যে, শেখ, আমার স্ত্রীর সন্তান সম্ভব, আপনি একটু তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে নেক সন্তান দান করেন। তখন তিনি বললেন যে, দোয়া করব, সমস্যা নাই, কিন্তু তুমি দোয়ার মারহালা পার করে আসছো। তুমি যদি তোমার আগের সিদ্ধান্তগুলো সঠিক না নিয়ে থাকো, তাহলে এখন শুধুমাত্র দোয়ার উপর নির্ভর করা ঠিক হবে না তোমার। অর্থাৎ তুমি যখন স্ত্রী নির্বাচন করেছো, তখন তুমি সঠিক একজন সতী সাধ্বী, বিনয়ী, দিনী শিক্ষায় শিক্ষিত হোক বা না হোক, তার মধ্যে আখলাক আছে, চরিত্র আছে, এরকম কোনো একটা মেয়েকে তুমি নির্বাচন করেছো কিনা। যদি করে থাকো, ইনশাআল্লাহ তোমার সন্তান এমনি ভালো হবে, এরপরও তো বাপ মার দোয়া থাকবে। আচ্ছা, এই কথার মানে কি ওই ব্যক্তিকে দোয়া থেকে নিরুৎসাহিত করা? না, বরং উদ্দেশ্য হচ্ছে আমাদের আসবাবগুলো গ্রহণ করতে হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা হয় তা হচ্ছে, আমরা আমাদের যেই সময়ে যেই দায়িত্বগুলো পালন করার কথা, ওই সময় ওই দায়িত্বগুলো ঠিকঠাক পালন করি না। কিন্তু এরপর যখন নাকি ওই দায়িত্ব পালন না করার কারণে আমাদের উপরে এর খারাপ রেজাল্টগুলো আসতে শুরু করে, আমরা যখন খারাপ ফলাফলের সামনে গিয়ে দাঁড়িয়ে যাই, তখন আমরা এর সমাধান খুঁজতে শুরু করি। তখন অনেকে মানত করে, অনেকে নানা কিছু করে, যে আমি আমার ছেলে বা মেয়ে যদি একটু ভালো হয়, একটু সৎ হয়, একটু যদি তার চরিত্রটা একটু ভালো হয়, আমি এই করব সেই করব, নানান রকম মানত সে তখন করতে থাকে। তা আসলে এগুলো কোনো দায়ী নাই, এগুলোর কোনো কারণ নেই। আপনি ছোটকাল থেকেই আপনার বাচ্চাদেরকে নিয়ে একটা সুন্দর পরিকল্পনা করেন, বাচ্চাদের স্কুলে পড়াশোনা করা, বাচ্চাদের পড়াশোনায় তাদের রেজাল্ট ভালো করা। এই জন্য আপনি তাদের যেই পরিমাণ সময় দেন, যেই পরিমাণ পরিশ্রম আপনি তাদের পিছনে করেন, তাদের আখলাকটাকে ভালো করা, তাদের চরিত্রটাকে সুন্দর করা, এই জন্য একটু সময় যদি আপনি দিতেন, আল্লাহ চাহেন তো আপনার সন্তান ওই পড়াশোনা করে যতটুকু না ভালো মানুষ হতো, আপনার এই আদব শিক্ষার কারণে সে অনেক অনেক বেশি গুণ ভালো মানুষ হবে, এবং সে আপনার বীর আপনি তার বীর অর্জন করবেন। অর্থাৎ আপনি তার যেটা বিরুল ওয়ালিদাইন, পিতামাতার বাধ্য হওয়া, এই ব্যাপারটা আপনি অর্জন করবেন। তাহলে সময়ের কাজ সময় করুন, পরবর্তীতে যেন আফসোস না করতে হয়। আল্লাহ তৌফিক দাতা।